এক তো আপনি যৌতুক নিয়ে হারাম করেছেন, কুকুরের মাংস খাওয়াটা যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো একজন বাবার কাছে তার কন্যাকে বিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ, ও শিক্ষিতকে বাদ দেন, চলো ও শিক্ষিত মানুষ জানে না, বুঝে না, ই করে না, কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই? হানা বলো না, এ চায় কি চায় না? মুসলমান মাধ্যমিক পাস তো বলছে 2 লাখ টাকা, উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা, বিএ পাস তো 6 লাখ টাকা, এমএ পাস তো 8 লাখ টাকা, আর ঘুষ দিয়ে চাকরি নেওয়ালা বলছে 15 লাখ টাকা, আর যদি হাই স্কুলে হয় 20 লাখ টাকা, আর কেউ যদি বড় একটা চাকরি পায় 50 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আমার এলাকায় 50 লাখ টাকা পর্যন্ত যারা যৌতুক নিয়েছে এইরকম আছে। এখানকার মানুষ ভালো, শিক্ষিত, জ্ঞানী, এখানে খুব ভালো, আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং রাগ করে জালসাকে বরবাদ করিয়েন না। বলতে চাই মুসলমান, এই যারা শিক্ষিত এদেরকে বেশি, এই শিক্ষিতরা নিউজ পেপার পড়ছে, শিক্ষিতরা পেপার পড়ছে, পেপারে দেখবেন আয়ে দিন আপনার কন্টিনিউয়াসলি লেখা থাকছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল, আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর বাড়ির আপনার চাপে পড়ে বিষ খেয়ে মারা গেছে, কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে। অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই? পড়ছে কি পড়ছে না? ওরা পড়ছে, দেখছে, তারপরও যৌতুকের আপনার এই প্রথা বন্ধ হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে কোন মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায়, আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায়, ও মারা গেছে, আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুনেগার হবে, গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে, গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুনাহ হয়েছে সেম গুনাহটা আপনারও হবে। কথা তো বোঝাতে পারেন। কোথায় মারা গেছে? আমেরিকায় মারা গেছে। আত্মহত্যা করলে, সুইসাইড করলে যেটা গুনাহ হবে তার সেম গুনাহটা গোবরার মানুষ। আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, কিন্তু তাও আপনাকে ওর গুনাহটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলছে কোন একজন নিরীহ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। যৌতুক আপনি এখানে নিয়েছেন মানে যৌতুককে সাপোর্ট করলেন। কথা বোঝা গেল? এবার যৌতুকের কারণে গোটা পৃথিবীতে যত নির্যাতন, যত অত্যাচার, যত আপনার আত্মহত্যা, সব গুনাহ আপনাকে নিতে হবে। মরার পরে যাবেন কোথায়? তারপরে হাজি হয়ে গেলেন, ন মাফ। তারপরে মৌলবি হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন। আরে মুফতির একটা নয়, 10টা মুফতির সার্টিফিকেট আনার পরেও ওই মুফতি যদি যৌতুক নিয়ে আপনার বিবাহ করে, ওই মুফতির বক্তৃতা শোনা হলো হারাম। এইরকম মুফতির পিছনে নামাজ পড়া হলো হারাম। এইরকম এইরকম ব্যক্তিকে ইমাম বানানো হলো হারাম। এইরকম ব্যক্তিকে মেম্বারে জিতানো, এটাও হলো ভোট দেওয়া হলো হারাম। কথা বোঝা গেল? হ্যাঁ জি, মাসলা এতটুকু পর্যন্ত থাকে যায় না। সুতরাং যৌতুক চাওয়া চলবে? না, চলবে চলবে। হয়তো আপনারা রাগ করছেন, বা মুসলমান আপনার অ্যাকশন অনেক দূর চলে যাচ্ছে, আপনার রিঅ্যাকশনটা অনেক দূর হচ্ছে। সুতরাং ভাই, বিয়ে তো করবেন অবশ্যই। আচ্ছা বলুন তো ভাই, এই রুমালটা আমি কিনেছি, এদিকে এদিকে এদিকে, এই রুমালটা আমি কিনেছি না? রুমালটা কার? আমার না? রুমালটা আমার, রুমালটা হলো আমার। মুসলমান, এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে, রুমালটা তো আমি নিব, আমার এখন রুমাল, কিন্তু আমি তো এমনিতে পাইনি, আমি রুমালটাকে বানাইনি, আমি রুমালটাকে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে আসলাম। এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি, ভাই এই দোকানদার, এই রুমালটা আমার, আমি নিব, আমি ব্যবহার করব, এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং রুমালটা আমাকে দাও আর 50টা টাকা দাও। একটু হানা বলুন না ভাই, তো দিবে? আগে বলবে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে না, আমার জিনিস, আমি ব্যবহার করবো, এই জন্য 100 টাকা আর দাও। প্রথমে আগে পাগল বলবে, তারপর ধাক্কা দিয়ে বার করবে। ধাক্কা দিয়েও না বলে তো জুতা পিটা করবে। হ্যাঁ জি, রাগ করছেন হয়তো, যেন কথাটা শুনতে খারাপ লাগে। যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন, যেই স্ত্রীটা আপনি নিজে বাড়িতে রেখেছেন, সেই স্ত্রীটা কার? মন্টুর বাপের না আপনার? জন্টুর বাপের না আপনার? জি, ওটা তো আপনার। কিন্তু এই স্ত্রীটা তো এমনিতে হয়নি। মুসলমান, এই স্ত্রীকে আপনি জন্ম দেননি।
এই স্ত্রীকে আপনি লালন পালন করেননি, এই স্ত্রীর পিছনে আপনি খাটনি করেননি, এই স্ত্রীর পিছনে আপনি মাথার ঘাম পায়ে ফেলে তাকে বড় করেননি, এই স্ত্রীকে আপনি এডুকেটেড করেননি, এই স্ত্রীকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি। পাঠিয়েছে কে? আপনার শ্বশুর আব্বা, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার সুমন্তি, আপনার হয়তো ওই দাদু শাশুড়, দাদি শাশুড়, আপনার দাদা শ্বশুর। মুসলমান এরা মেহনত করে, অনেক খিদমত করে, এই বাচ্চাটার পিছনে অনেক মেহনত করার পরে লাখ লাখ টাকা আপনার কোটি লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে লালন পালন করে আপনার মতো করে, আপনার যোগ্য করে, আপনার ইউজেবল করে, আপনার বাড়িতে থাকার মতো করে, আপনার জন্য রান্না করে দিবে এইরকম আপনার উপযুক্ত করে, আপনার বাড়িতে থাকবে এরকম উপযুক্ত করে আপনাকে দিল। সেই সম্পদটা আপনার, এই স্ত্রীটা আপনার। এর যতটা দাম আছে বাপ, পৃথিবীতে হিমালয় পাহাড় আছে, পৃথিবীতে আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন একটা মহিলার সঙ্গে কম্পারিজন করবেন, বলুন তো সূর্যের বেশি দাম না মহিলার বেশি দাম? কোনটা? একটু আর জোরে বলেন। কার দাম বেশি? একজন নারীর দাম বেশি না সূর্যের দাম বেশি? একজন চন্দ্রের দাম বেশি, একটা চন্দ্রের দাম বেশি না একটা নারীর দাম বেশি? হিমালয় পাহাড়ের যতটা দাম নেই তার থেকে কোটি গুণ দাম বেশি আপনার স্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমালটা তো দূরের কথা, মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তোমার জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু শুনো, এই গোটা পৃথিবীর সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, হিমালয় পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রীর, নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রীর, আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর। মুসলমান সেই দামি সম্পদকে যখন আপনার বাড়ি থেকে, আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে আনতে যাবেন, তখন যদি শ্বশুর আব্বাকে বলেন, শ্বশুর আব্বা বেটিকেও দেন আর 5 লাখ টাকাও দেন, এই ব্যক্তি জুতা খাওয়ার মতো যোগ্য কিনা? এবার হারা বলেন যোগ্য তো, রাগ করিয়েন না বাপ, যোগ্য তো হয়ে গেছে, মারছে না, ব্যাপারটা আলাদা। কারণ সবাই এক না একদিক থেকে আমরা ফেসে আছি। মুসলমান আপনাকে বলতে চাই, এটা নির্লজ্জর মতো কাজ, এটা হলো বেহায়ার মতো কাজ, এই কাজ করা যাবে না বাপ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, যারা গুনাহ করে ফেলেছেন তওবা করে নেবেন। যারা যুবক আছেন, বিয়ে করার আগে আজকেই প্রতিজ্ঞা করেন, বিয়ে তো করব, নিজ সুইটহার্টকে নিয়ে আসবো, নিজ ডার্লিংকে নিয়ে আসবো, নিজ জানের জানকে নিয়ে আসবো, কলিজার টুকরাকে নিয়ে আসবো। স্ত্রীটা তো আপনার কলিজার টুকরা, স্ত্রী তো আপনার সুইটহার্ট, স্ত্রীটা আপনার হলো ডার্লিং, ওই আপনার সুইটহার্টকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। খবরদার হোশিয়ার, যেভাবে রুমালটা যদি নিয়ে আসি, রুমালটা নিয়ে আসার সময় আমি দোকানদারকে বলবো, ভাই আমার রুমালটা দেন আর এই টাকাটা নিয়ে নিন, থ্যাংক ইউ সো মাচ রুমালটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে ভদ্র বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তদ্রূপ যখন আপনার সম্পদকে, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে নিয়ে আসবেন, তখন শ্বশুর আব্বার কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসবেন, উচিত মতো মোহরানা আদায় করবেন, আর শ্বশুর আব্বা এবং শাশুড়িকে থ্যাংক ইউ সো মাচ বলে আসবেন। তাহলে আপনি হবেন ভদ্র, আপনি হবেন নম্র, আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বিদ্বান। নচেত আপনার বিদ্যার উপর ইসলামের কোনো অধিকার নাই। এই বিদ্যা আপনার কাজে আসবে আসবে না। তাই বলতে চাই, যুবক ভাই যারা এখন আছেন, বিয়ে করেননি, মরার আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই, কোনদিন মুখ থেকে যৌতুক চাইবো চাইবো না। যারা যারা এই কথার উপর প্রতিজ্ঞা করছেন, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর সব তো হয়ে গেছে বিয়ে। আরে যারা যারা হাত তুলেছে তারা কমসে কম, যারা হাত তুলেননি, যারা বলছেন হুজুর আমরা বিয়ে তো করে নিয়েছে, কি করব? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকেও একটু ধ্যান দেন। মুসলমান যারা বিয়ে করে নিয়েছেন, আচ্ছা ছেলের বিয়ে দিবেন কি দিবেন না? ভুল সংশোধন করার সময় আছে কি নাই? নাতির বিয়ে দিবেন কি দিবেন না? পোতার বিয়ে দিবেন কি দিবেন না? তখন যদি আপনারা চান এর উপর আমল করতে পারবেন কি পারবেন না? তো যারা যারা আগামীতে আমল করবেন একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বলছে হুজুর আমরা যারা বিয়ে করে নিয়েছি, যৌতুক চেয়ে নিয়েছে, তার কি হবে? কি হবে? হ্যাঁ, ওই গুনাহটা যে হয়েছে, এরপরে হজ করলে কি মাফ? আমি বলবো না, মাফ হবে না। হুজুর দান করলে কি মাফ হবে? নো, মাফ হবে না। হুজুর মসজিদ বানিয়ে দিব একটা, মাফ হবে? নো, মাফ হবে না। মসজিদ বানিয়ে দিবেন, মসজিদ বানানোর জন্য নেকি পাবেন,
কিন্তু ওটার মাফ হবে না। ওটা মাফ করার একটা পদ্ধতি আছে বাপ, বলবো কি বলবো না? বলবো কি বলবো না? যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে মসজিদের নামে দিন আগে, 500 টাকা করে কি করে মাফ পাওয়া যাবে? হবে না ভাই, বেশি না, 500 টাকা। আর একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানীর কাছ থেকে চাই 5000 টাকা। যদি পারেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশিক্ষণ কালেকশন করবো না বাপ। মুসলমান কি নাম? জি, নবীর আলী হাজি। নবীর আলী হাজি সাহেব দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। এর জোশই নেই যে ভাই, নারায়ে তাকবীর। একটু আর জোশ নিতে আসতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা একজন হয়ে গেল বাপ, একজন হয়েছে, আর হবে না। কোন যুবক ভাই একটু তাড়াতাড়ি করে চলে আসেন না। 500 500 করে, 500 500 করে মুসলমান মসজিদে দান করবেন। পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে ভালো জায়গা, সবথেকে নেকির জায়গা কোনটা? জোরে বলুন কোনটা? মুসলমান। হবে না? 500 টাকা করে। এই যে আরেকটা দাদু দিচ্ছেন, আর একজন কমিটির লোক, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, ইমাম সাহেব আপনি 500 টাকা দিন তো। সবাই আপনার দিকে খেলে দেখছেন। 2000 টাকা দিয়েছেন। এই মাশাআল্লাহ, তাহলে 500 টাকা দিন। হ্যাঁ দিন, হ্যাঁ দেখে নাও। কি নাম ইমাম সাহেবের? হাজি জেকের আলী সাহেব। উনি বলছে হুজুর 2000 টাকা আগে দিয়েছি, 500 টাকা দিলাম। দুইজন হয়ে গেল। ইমাম সাহেব দিয়েছেন, এখন তো সবাইকে দেওয়া উচিত। ইমাম যেই দিকে মুক্তাদি, ইমাম আগে মুক্তাদি পিছে, মুসলমান অনুসরণ করা লাগবে। এই যে 500 টাকা দিয়ে দিলেন হাজি জেকেরিয়া আলী জেকেরিয়া সাহেব। কি নাম? ইনসান শেখ। কি নাম রেখেছে? ইনসান, হিউম্যান বিং। মুসলমান ইনসান সাহেব শেখ দিয়েছেন 500 টাকা। তিনজন হয়ে গেল। কি নাম? ফাজলু হাজি সাহেব দিয়েছেন 500 টাকা। চারজন হয়ে গেল। হাবু 1 2 3 4 5 হাবু বাবু দিয়েছেন আপনার 500 টাকা। হয়ে গেল পাঁচজন। কি নাম? আব্দুল শুকুর 1 2 700 টাকা। হয়ে গেল 6 জন। মাশাআল্লাহ। কি নাম? তাড়াতাড়ি আসেন আসেন। নাসরাউল হক। দেখতে ভালো ভাই। নাসরাউল হক দাদু, হক দাদু ভাই আমার দিয়েছেন 500 টাকা। হয়ে গেল 7 8 জন। কি নাম বাবু? নাম নাই? নাম আছে বলবো না? হ্যাঁ বলছে নাম নাই। হাফিজ হানজালা সাহেবের পোতা। এই হাফিজ হানজালা সাহেব মুর্শিদাবাদ আমাকে দেখিয়েছে। হ্যাঁ, মুর্শিদ আমাকে প্রথমবারে হাফিজ সাহেব নিয়ে এসেছেন। এত ভালো আপনার হাফিজ সাহেব। চাঁচলে এক জায়গায় প্রোগ্রামে দেখা, ওনার আলোচনা শুনে ভালো লেগেছে। বলছে এইরকম বক্তৃতা আমাদের মুর্শিদাবাদের দরকার আছে। উনি মুর্শিদাবাদে ফার্স্ট টাইম 2-3টা প্রোগ্রাম করিয়েছেন। ওই 2-3টা প্রোগ্রামে এমন ভাইরাল হলাম যে প্রতি বছর কমসে কম 50টা করে প্রোগ্রাম এই মুর্শিদাবাদে করি আমি। কথা বোঝা গেল? এই জন্য হাফিজ সাহেবকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর হাফিজ সাহেব চরিত্র ব্যবহার সব ভালো, আলহামদুলিল্লাহ। আমি সামনে প্রশংসা করে ওনাকে লজ্জিত করতে চাই না। তবে হাফিজ সাহেবের পোতা দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কয়টা হলো? 8 জন হয়ে গেল। কি নাম? বাদশাহ 1000 টাকা। এসারুল আব্বার নামে 1000 টাকা। রাহিমা আব্বা মায়ের নামে 500 টাকা। হাজি এহসান আলী 500 টাকা। বাবর আলী 500 টাকা। ফিরোজ 500 টাকা। সাইফুল 500 টাকা। সাইদুল মাশাআল্লাহ। আপনি কত দিয়েছেন? 5000 টাকা করে দি। আপনার আপনার হ্যাঁ, এই মাশাআল্লাহ। কি নাম? তাহসিন আলী। তাহসিন আলী দাদু আমার দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হয়ে গেল 9 জন। রুহুল 700 টাকা দিয়েছেন, দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেল 10 জন। এই ভাই এতগুলো লোক আছে, 10 জন আছে। 5 মিনিট একটু কারেকশনটা করে নি, তারপর আলোচনা চলতে থাকবে। আর একটু পরে প্রশ্ন উত্তর সেশন শুরু হবে। প্রশ্ন উত্তর চলবে। প্রশ্নগুলো কোথায় চলে গেল? হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, প্রশ্নগুলো চলবে ইনশাআল্লাহ তাআলা। হবে না ভাই? আর হবে না? 10 জন হয়েছে। কমসে কম 20 জন যদি হতো, 500 700 1000 1500 2000 4000 5000, একজন 5000 টাকা দেনেওয়ালা নাই? একজন 5000 টাকা দেনেওয়ালা? অনেক গোবরা মানুষ তো আমি দেখছি যে বাড়িগুলো খুব বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে, খুব শিক্ষিত মানুষ আছে, এখানে জ্ঞানী গুণী লোক আছে। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে 5000 টাকা তো দিতে পারবেন। মুসলমান দেনেওয়ালা একজন ভাই আমার কোন মারতে মুজাহিদ, এ ভাই সাহেব, হ্যাঁ উনি তো ভালো কালেকশন করতে পারছেন। 1000 1500 2000 মুসলমান যারা ভলান্টিয়ার আছেন তাড়াতাড়ি করে আপনারা কালেকশন করেন। মা বোন আপনাদেরকে বলছি, আপনারা সবাই এক ব্যাগ করে খালি সিমেন্ট দেন। এক ব্যাগ সিমেন্টের দাম একটা করে দিন। একটা করে দিলে মোটামুটি এখানেই 200-300 জন ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। भाई হবে না আর 10 জন ভাই 500 1000 করে দেने वाला মুসলমান। জি আমাদের একজন আবুল খায়ের, জি উনি হাফিজ আবুল খায়ের, আচ্ছা হাফিজ আবুল খায়ের সাহেব নানার জন্য 5000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা মাইক বন্ধ রাখেন তো, লোকগুলো জানা কিছু ঠান্ডার সময় যে একটু জোরে বলবেন তো হিট আসবে শরীরে, হ্যাঁ একটু ভালো লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কি নাম বললেন? আবুল খায়ের, হাফিজ আবুল খায়ের সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নানার নামে দিয়েছেন 5000 টাকা, একজন হয়েছে 5000 টাকা হাফিজ সাহেব দিলেন। মুসলমান হাফিজ সাহেব যদি দিতে পারেন, মাস্টার সাহেব দিতে পারবেন না? হাজি সাহেব আর ডাক্তার সাহেব দিতে পারবেন না? অ্যাডভোকেট দিতে পারবেন না? হাফিজ সাহেবের বেতনই কতটা, তারপরও দিচ্ছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভাই হাফিজ সাহেবের অনুসারী, হাফিজ সাহেবের কি বলছে বন্ধু হওয়ার জন্য একজন মাস্টার সাহেব ডাক্তার সাহেব কেউ যদি থাকেন একটু দিয়ে যান। মুসলমান শিক্ষিত মানুষরা জালসা শুনতে চায় না, শিক্ষিত মানুষ জালসাতে বসতে চায় না, হ্যাঁ যারা বেশি একটু শিক্ষিত। কিন্তু আমি আপনাকে বলবো ভাই জালসাতে বসবেন, জালসাতে বসলে নেকি হবে কি হবে না? এই নেকি হবে না? হবে না। আর ওই দোকানে বসলে নেকি না গুনাহ? হ্যাঁ নেকি হতে পারে, গুনাহ হতে পারে। দোকানেও যদি নিয়ত ভালো থাকে আর অন্য নিয়তে যদি ভালো নিয়তে বসেন তাহলে নেকি হতে পারে, তবে জালসায় বসলে যে নেকি হবেই এটা কনফার্ম রাসূলুল্লাহ বলেছেন। তাই ভাই জালসাতে বসবেন। মুসলমান আপনাকে বলতে চাই, হাফিজ সাহেব দিয়েছেন 5000 টাকা, আরেকজন 5000 টাকা দেনেওয়ালা যদি হতো খুব মন ভরে প্রাণ ভরে আমি দোয়া করতাম। মুসলমান আপনাকে বলতে চাই, আসুন আমি যেই বিষয়টা আলোচনা করছিলাম যে অনেকগুলো মানুষ হুজুর আমি যৌতুক নিয়েছি, সাইকেল নিয়েছি, এই নিয়েছি, সেই নিয়েছি, চেয়ে নিয়েছি। মুসলমান যৌতুক কোনটাকে বলা হয়? যেটা ডিমান্ড করে নেয় যে এত টাকা লাগবেই লাগবে, মুসলমান এতটা সম্পদ লাগবেই লাগবে। এই যে যৌতুকটা যেটা ডিমান্ড করে নেওয়া হয় ওটাকে যৌতুক বলা হয়। আর যদি ডিমান্ড না হয়, যদি আপনার এমনিতে দে, শ্বশুরাব্বা আপনি বিয়ে করেছেন, শ্বশুরাব্বা মেয়েকে সোনা দিয়েছে, গিফট হিসাবে সোনা দিয়েছে, জামাইকে গিফট হিসাবে সাইকেল দিয়েছে অথবা বাইকে কিনে দিয়েছে, আমি জামাইকে বাইক দিব একটা, মুসলমান এটাকে বলা উপহার, এটাকে বলা হয় গিফট, এটাকে উপহার বলা হয়। এটা হলো জায়েজ, এটাকে নাজায়েজ বলা যাবে? এই নাজায়েজ বলা যাবে না। মুসলমান আমি এই যৌতুক এতটা বিরোধী বিয়ের আগে থেকে ছিলাম, মুসলমান বিয়ের আগে থেকেই। মুসলমান এই জন্য বোনদেরকে বিবাহ দিয়েছিলাম, তখনও যৌতুক যারা চেয়েছিল একজনকে বিবাহ দেওয়া হয়নি। মুসলমান আমি যখন বিয়ে করি তা আমাকে বলা হয়েছিল যে মুফতি সাহেব কি নিবেন, হ্যাঁ তো আমার তরফ থেকে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো হুজুর কি নিবে, এই এটা কি বলবো? আমি বললাম কোনো কথা বলবেন না যে এটা লাগবে ওটা লাগবে, তবে হ্যাঁ এতটুকু এটা আমাদের ডিমান্ড নয়, এটা আমাদের ডিমান্ড নয়, তবে এটা আমাদের আরজু, এটা আমাদের ইচ্ছা যে আপনার মেয়ে যেহেতু কোরআন শরীফ পড়তে জানে, সেহেতু আপনার মেয়েকে বুরকা পরিয়ে আপনি আমার বাড়িতে পাঠাবেন। আর নেক্সট হলো আপনার মেয়ে যখন আমার বাড়িতে আসবে তোহফা হিসেবে অন্য যাই কিছু দেন, একটা কোরআন শরীফ মেয়েকে দিবেন আর নসিহত করবেন যে মেয়ে যেন আমার বাড়িতে এসে কোরআন শরীফ সব সময় পড়ে। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাক আলা হযরত, নারে সালাত, নারে সালাত, মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব। মুসলমান আপনাকে বলতে চাই, এখন আপনার বাড়িতে আমার এলাকায় যদি খোঁজ নেন, এটা কিন্তু আমার অনেক প্রচলিত আছে। আমি বিয়ের সময় কাউকে হলুদ লাগাতে দেইনি বাপ, যার জন্য হলুদ লাগানো যায় তাকে হলুদ লাগাতে দিয়েছি, যার জন্য হলুদ লাগানো না যায় তাকে বন্ধ করে দিয়েছি। কারণ আমরা যদি মুফতি মৌলবীরাই যদি আমল না করি, পাবলিক আমল করতে চাইবে বাপ? হানা বলুন না, চাইবে না। মুসলমান তো উপহার কেউ যদি দেয়, আমি যেটা বলছিলাম আমার শ্বশুর আব্বা আমাকে বারবার বলছিল যে মুফতি সাহেব একটা বাইক দিতে চাচ্ছি, বাইকটা নিন কমসে কম। আমি ভাবলাম যদি আমি বাইকটা নিই মানুষ বলবে এটা চেয়ে নিয়েছে, হ্যাঁ এই জন্য আমি ভয় বাইক পর্যন্ত নেয়নি।
খুব কষ্ট করে মেহনত করে, তখন বেতন আমার খুব হালকা ছিল, খুব কষ্ট করে মেহনত করে একটা বাইক নিয়ে নিয়েছিলাম। মুসলমান যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক টাকা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছে, রহমত দিয়েছে, অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমার মারুতিও আছে, সব কিছু আছে। যাই হোক, বলতে চাই মুসলমান, তো আপনি যে মনে করছেন যে বিয়ের সময় যৌতুক নেব, 5 লাখ টাকা 10 লাখ টাকা নিলে বড় লোক হয়ে যাব, সম্পদশালী হয়ে যাবে, এটা আপনার ভুল কথা। আল্লাহ যদি দিতে চান আপনার যৌতুকের কোনো প্রয়োজন হবে, এই প্রয়োজন হবে। আপনাকে যদি সম্পদশালী আল্লাহ তাআলা করেন, তাহলে আপনার কোনো যৌতুকের প্রয়োজন হবে না, দেখবেন আপনার বরকত হবে। স্ত্রী আসলে দুইজনের রিজিক এমনিতে নিয়ে আসে। আপনার আপনার বেটি হবে, আপনার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে যাবে, বেটা হবে রহমতের দরজা খুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বেটা বেটি এইগুলো আপনার স্ত্রী আপনার বাড়িতে যখন আসবে, দেখবেন ছেলেটা ইনকাম করছিল, ইনকামের রাস্তা বের হয়ে গেছে। অনেকগুলো ছেলে এমন আছে যে 10 বছর আগে কিচ্ছুই ছিল না, বিয়ের আগে টোটাল জিরো ছিল, আজকে গ্রামের সবথেকে বড় হিরো হয়ে ঘুরছে। আছে কি নাই? আছে কি নাই? বিয়ের একটা বরকত আছে বাপ, যৌতুক চাইবেন না। তো বিনা চাওয়াতে যদি কোনো গিফট দেয়, উপহার দেয়, সেটা গ্রহণ করা যাবে। আমাকেও গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমি ভয় গ্রহণ করিনি। গ্রহণ করলে সেটা জায়েজ হতো। যাই হোক ভাই, বলতেটা চাই। এবার প্রশ্ন হলো যে আমি যৌতুক নিয়েছি, যদি যৌতুক নিয়ে থাকি তাহলে এটাকে প্রায়শ্চিত্ত করার নিয়ম শৃঙ্খলা কি, পদ্ধতিটা কি? তো পদ্ধতিটা হলো এই, মুসলমান যখন আপনি যৌতুক নিয়েছেন, কত যৌতুক নিয়েছেন সেটা তো এখনো আপনার জানা আছে। যেটা জানা আছে, ধরে নেন 2 লাখ টাকা নিয়েছেন, একটা বাইক নিয়েছেন, একটা জানা ওই আলমারি নিয়েছেন, একটা খাট নিয়েছেন, একটা পালং নিয়েছেন, ইত্যাদি যা কিছু নিয়েছেন, আপনি 2 ভরি সোনা নিয়েছেন, আপনি চেয়ে যা কিছু নিয়েছেন, গোটাটা হিসাব করেন। হিসাব করার পরে যত টাকা হলো, 4-5 লাখ টাকা যাই হোক, 10 লাখ টাকা যাই হোক, সেই টাকাটা ম্যানেজ করেন। টাকাটা ম্যানেজ করুন। যদি ম্যানেজ না করতে পারেন, জমি বিক্রি করে দেন। জমি বিক্রি করার পরে, টাকাটা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার বাড়িতে চলে যান। শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুরকে ওই হাতে ওই টাকাটা থামিয়ে দেন। থামিয়ে দেওয়ার পরে বলেন, শ্বশুর আব্বা, এই টাকাটা আপনার কাছে আমি যৌতুক হিসেবে নিয়েছিলাম, এই টাকাটা আমার উচিত হয়নি, ডিমান্ড করে নিয়েছিলাম, এটা আমার নাজায়েজ হয়েছে, গুনাহ হয়েছে। শ্বশুর আব্বা, এই টাকাটা আপনাকে আমি ফেরত দিলাম, এটাকে আপনি গ্রহণ করুন আর আমাকে আপনি মাফ করে দিন। মুসলমান, আপনার শ্বশুর আব্বা টাকাটা পাওয়ার পরে আপনাকে যদি মাফ করে দেয়, যে যা বেটা আমি তোমাকে মাফ করে দিলাম, যেহেতু এটা হাক্কুল ইবাদ, বান্দার হক মেরেছেন, বান্দা যদি মাফ করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় বান্দার হক মেরেছেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ বলবেন, বান্দারে এটা তোমার সিস্টেম নয়, এটা তোমার নিয়ম নয়। তুমি সুদ খেয়েছো যার কাছে, সুদের যদি টাকা থেকে তুমি মাফ পেতে চাও, যত টাকা সুদ খেয়েছো, যার কাছে যতটা সুদ নিয়েছো, সব সুদের টাকা তোমাকে ফেরত দিতে হবে। তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তদ্রূপ ডিমান্ড করে যে টাকাটা নেওয়া হয়েছে, সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন। মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দিস ইজ দ্য সিস্টেম, এটা হলো নিয়ম। মুসলমান, আপনি বলুন হুজুর এটা আবার করা যায় নাকি? না না মুসলমান, এমন অনেক লোক আছে, আল্লাহ ফিরু অনেক লোক আছে, আল্লাহকে ভয় করে ওয়াজ ও নাসিহত শোনার পরে তার উপর আমলও করেছে। আমি বীরভূমের একটা মিসাল দিই। বীরভূমের কোন এক জায়গাতে মোটামুটি 2-3 বছর আগে আমি এই আলোচনাটা করেছিলাম। তারপরে একজন ভাই আলোচনার উপর আমল করেছে, আমাকে ফোন করেছে, হুজুর আপনি এখানে এটা বলে গিয়েছিলেন, আমি এটার উপর আমল করছি, হুজুর সব ফেরত দিয়ে দিয়েছি, টাকা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা হলো এই, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বিবাহ হয়েছিল। বিবাহের সময় আমাকে একটা আব্বাজান ওই সাইকেল দিয়েছে, আমি সাইকেল চেয়ে নিয়েছিলাম। সেই সময় সাইকেলের দাম ছিল এত টাকা, এখন সেই সাইকেলের দাম হলো এত টাকা। হুজুর আমি যে টাকাটা দিব, তো টাকাটা কি তখনকার হিসাবে দিব না এখনকার হিসাবে দিব? ঝামেলায় পড়ে গেছি। কথা বুঝে গেল? তো মানুষ আমল করে না, আমল করে না, আমল করতে ওয়ালা আছে, ভালো মানুষ আছে। এতগুলো মানুষের মধ্যে 2টা নয়, একটা মানুষ যদি আমল করে, জালসা সাকসেস ফুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সুধরে যায়, গোটা জালসা কামিয়াব হয়ে যাবে। তাই বলতে চাই ভাই, মেয়েদের উপর নির্যাতন করবেন না, মেয়েদের উপর অত্যাচার করবেন না। আজকে মেয়েদের সঙ্গে আমরা দাসীর মতো যেন আপনার ব্যবহার করি, মেয়েদের উপর আমরা নিজের বাড়ির ঝির মতো ব্যবহার করি। মেয়েকে যেটা, মেয়ের যে স্ত্রী যেটা আসল হক অধিকার, সেই অধিকারটা আমরা দিই না মুসলমান। এটা 90% বাড়িতে অধিকার ঠিকভাবে দেওয়া হয় না। শুধু ছেলেরা
বাড়ি চালায় বলে ছেলেদের কোথায় চলে আপনার অল্প অল্প কোথায় মেয়ের স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে মারা, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া, স্ত্রীর 7 খানদানকে গালি দেওয়া। মুসলমান এরকম একটা প্রচলিত ওর চলছে। খবরদার, হোশিয়ার। বলুন তো ভাই, আপনার স্ত্রী একটা মিস্টেকের কারণে 2টা থাপ্পড় মারলেন, আপনার যে মিস্টেক হচ্ছে জীবনে, একবার যদি আপনার স্ত্রী আপনার গালে থাপ্পড় মারে, এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবেন? এটা হারা বলুন না বাবা, হ্যাঁ? মুখ দেখাতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, মানুষের মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে। সমাজ কি বলছে? ভুল আপনার মিস্টেক হতে পারে। ভুল হওয়ার পরে যদি সেটাকে আপনি মাফ করে দিতেন, যদি আপনি তাকে বলতেন সুইটহার্ট এটা তুমি দ্বিতীয়বার করবে না, চলো এটাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার এইরকম ভুল করবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা তো নিজেকে মরদ মনে করি। আমরা যখন স্ত্রী যখন হাফ বুরকা পড়ছে না, স্ত্রী যখন মানুষকে পেট দেখাচ্ছে, যখন পিঠ দেখায়, তখন আমরা নিজেকে আপনার পুরুষ মনে করি না। মুসলমান স্ত্রী যখন মাথা খুলে থাকে, তখন নিজেকে পুরুষ মনে হয় না। স্ত্রী যখন ওই আপনার বাড়ির বাহিরে যখন স্নান করতে যায়, ওখানে গিয়ে একটা ব্লাউজ পরে, একটা সায়া পরে যখন পাবলিক প্লেসে গোসল করে, তখন আপনার পুরুষত্ব হারিয়ে যায়। আর একটু মিস্টেকের কারণে মারার সময় পুরুষত্ব চলে আসে। খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে বুরকা না পরাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে ওই আপনার পর্দা না শিখাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে আপনার বাড়ি থেকে বার করার পরে পর্দার ট্রেনিং না দিতে পারে, তাকে হিজাব না পরাতে পারে, তার পেট বা পিঠ বারো হয়ে যায়, তাকে যদি একটা বাথরুম না করে দিতে পারে, বাড়ির ভিতরে বাথরুম না করে, বাড়ির ভিতরে গোসলখানা না করে, মেয়েটা যদি পুকুরে স্নান করতে যায়, নদীতে স্নান করতে গিয়ে, পাবলিক প্লেসে স্নান করতে গিয়ে নিজের চুল দেখায়, পেট দেখায়, পিঠ দেখায়, আপনার পাতলা কাপড় পরে স্নান করে, যুবকদের মন করে অন্য মন্টুর বাবা ঝন্টুর বাবার মনকে খারাপ করে, এইরকম কোন ব্যক্তি যদি স্ত্রী করে, বেটি করে, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় এটা পুরুষ নয়, এটা হলো আসল হলো কাপুরুষ। এটাকে শরীয়তে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে বাপ? দাইয়ুস। মুসলমান এই দাইয়ুসদের পিছনে নামাজ পড়া চলবে না, দাইয়ুসকে মোড়ল সর্দার বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের কমিটি বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের সভাপতি বানানো যাবে না। মসজিদ যদি থাকে ফ্রিতে থাক, সেক্রেটারি কিসে যদি কেউ যদি যোগ্য না থাকে, সবকে বাদ দিয়ে মসজিদ এমনিতেই রাখেন। কিন্তু কোন দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি করা যাবে না, মসজিদের ইমাম করা যাবে না। এগুলো হলো মশলা বাপ। কিন্তু আমরা এদিকে ধ্যান কই দিচ্ছি, মুসলমান মেয়েকে স্ত্রীকে শুধু মারার সময় আমরা পুরুষ হয়ে যাই, স্ত্রীকে তালাক দেওয়ার সময় আমরা শুধু পুরুষ হয়ে যাই, স্ত্রীকে বাপ মাকে আপনার বাপ মায়ের নাম নিয়ে তাকে বোকা দেওয়া, একটু ভুলের কারণে তার বাপকে গালি দিচ্ছি, তার খানদানকে গালি দিচ্ছি, তার 4-14 খানদানকে গালি দিচ্ছি, এই মুসলমান এটার সময় আমরা পুরুষ হয়ে যাই। খবরদার, হোশিয়ার। পুরুষ তাকে বলে না, পুরুষ বলা হয় তাকে যে বিবাহ করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। গোবরার মানুষ ভালো, জ্ঞানী, এই হিসাবে এই বক্তৃতাগুলো করলাম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, যৌতুক থেকে মাপ পাওয়ার রাস্তাটা পেলেন? পেয়েছেন না? যাই হোক।